তৈরি করতে যাইও না, ইসলামটাকে বেচে দিও না, নিজেদের স্বতন্ত্র জায়গায় থাকো। ঈর্ষা তোমাকে আল্লাহ দেবে, হুকুমত তোমাকে আল্লাহ দেবে। গণতন্ত্রের সভ্যতার লেজুর বৃত্তি কইরা ইসকা ক্ষমতায় বসতে চাও না, না। যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চায় খেলাফা কায়েম হবে, ইমারতে শরঈয়া কায়েম হবে, ইসলামী হুকুম আসবে। এক কাতারে শামিল হও, ছিন্ন ভিন্ন হয়ে না। সব তোমরা আস্থা করে ইতিহাসের নিক্ষিপ্ত হবা। দুই চারটা সিটের কারণে যাবা, এরপরে সংসদ পর্যন্ত পৌঁছতে পারবা না। তারাই বিরোধী কাউকে স্বতন্ত্র দাঁড় করায় দিবে, তাদেরকে হওয়ায় নিয়ে আসবে। ইতিহাস বহু বলে, আমাদের উলামায়ে কেরামের সাথে বহু গাদ্দারিয়ারা করেছিল। তোমরা আবার ধোঁকা খাইতেছো, বুঝো আর না বুঝো, একটা সময় বুঝবা। আসো, ইমারতে শরঈয়ার জন্য, হুকুমের জন্য তৈরি হও। হুকুমতে যাইও, মানুষ আল্লাহকে রাজি করে। তাকাও, তোমাদেরকে তুফকাত ইবনে সাওয়াদ থেকে একটা শোনাই। ওমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতায় আসে, খেলাফায় আসে, এর আগে তিনি গভর্নর ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ মদিনার গভর্নর। যখন খেলাফত আসলো, উমাইয়ারা 90 বছর খেলাফত চালাইছিল, খলিফা হয়েছিল। ওই ওমর ইবনে আব্দুল আজিজ নিজের গোলাম রজা ইবনে হাওয়াকে ডেকে বলেছিল, ও রজা, ও রজা, আমি দুনিয়া থেকে হয়তো চলে যাব। রজা শুনো, আমার আগে উমাইয়াদের খলিফা ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান, 32 বছর রাজত্ব চালাইছে। আমার আগে খলিফা ছিল সুলাইমান, 10 বছর ছিল। হিশাম ছিল 12 বছর। ইয়াজিদ ছিল, ওলীদ ছিল, সবাই রাজত্ব আর উমাইয়াদের খেলাফা চালাইছে। ও রজা, আমি ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় বসতেছি। আমি যখন আমার শ্বশুর আব্দুল মালিককে কবরে রাখতেছিলাম, 32 বছরের ক্ষমতা চালানোর পরে আমি দেখতেছিলাম লাশ এইভাবে কাঁপতেছিল। আব্দুল মালিকের চেহারা কালো হয়ে গেছে, কবরে রাখার পরে চেহারা কিবলা থেকে ঘুরে গিয়েছিল। আমি যখন ওলীদকে কবরে রেখেছি, কবরে রাখার আগে ওলীদ কালা হয়ে গেছে, চেহারা কিবলা থেকে ঘুরে গেছে। সুলাইমানকে কবরে রেখেছি, সুলাইমানের চেহারা কালো হয়েছিল, কিবলা থেকে চেহারা ঘুরে গেছে। ও রাজা, আমি ক্ষমতায় আসছি, আমি ওমর ইবনে আব্দুল আজিজ, আমি মারা যাওয়ার পরেও আমার লাশের ব্যাপারে কি মুআমেলা হয় এইটা তোমরা দেখো। এই ওমরের জিন্দেগি একটু শোনাই। ওমর যখন খেলাফতে আসে, ক্ষমতায় আসে, যখন ওলীদ মারা যায়, তার কাছে ক্ষমতা পৌঁছায়। ওমর সেদিন ভাষণে বলেছিল, ও মানুষেরা, আইয়ুহার রুআত ওয়াল মুসলিমিন, জনগণেরা শুনো, আমি ওমর ইবনে আব্দুল আজিজ যখন ছোট্ট ছিলাম, আমার এলেম শেখার বড় আগ্রহ হলো, আমি এলেম শিখেছি। এরপরে আমার শায়ের হওয়ার আগ্রহ হলো, আমি কবি হয়েছি, আমি কবি হইতে চেয়েছিলাম। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, এলেম শেখার পরে আমি কবি হয়েছি। আর শোনো, কবি হওয়ার পরে আমার ওজত হলো, আব্দুল মালিকের মেয়ে ফাতেমার সাথে আমার ইশক হলো, প্রেম হলো। আমি আব্দুল মালিক 32 বছরের রাজা, তার একটা মাত্র মেয়ে ফাতেমা বিনতে আব্দুল মালিক, এই ফাতেমার সাথে ইশক হলো। আমি ফাতেমাকে বিবাহ করেছি। হ্যাঁ, সব আমার হয়ে গেছে। এখন আমাকে মানুষেরা ক্ষমতায় বসায়, আমাকে তো আল্লাহ সব পুরা করছে। আমি আমার এই ক্ষমতা দিয়া আমি জান্নাত কামাই করব, আল্লাহকে রাজি করব। মানুষ ক্ষমতায় গিয়া দুনিয়া কামায়, জনগণের উপরে জুলুম করে। আমি এই ক্ষমতা দিয়া, হুকুমত দিয়া আমার মাওলাকে রবকে রাজি করব। ওমর ইবনে আব্দুল আজিজ ভাষণ দিল, নিজের স্ত্রী ফাতেমার কাছে গেল, গিয়া ফাতেমাকে বলতেছিল, ফাতেমা, তুমি আমার সুখের দিনে ছিলা, তুমি আমার আরামের দিকে ছিলা।